শুটকি পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যায়। আমার মতো শুটকি লাভারদেরকে দেখতে চাই। আমাদের চট্টগ্রামের মানুষেরা বেশিরভাগ শুটকি পছন্দ করে। অন্য জেলার ভাই বোনেরা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ময়লা শুটকি দিয়ে আলু চচ্চড়ি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আলুগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি ময়লা শুটকি। আমাদের চট্টগ্রামের মানুষ এগুলোকে ময়লা শুটকি বলে থাকে। অন্য জেলার ভাই বোনেরা কি শুটকি বলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখন আমি রান্না করব, তো সাথে থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম লবণ। এরপর একে একে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার একটু খুব ভালো করে নেড়েচেড়ে দেব। অল্প একটু আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সাথে টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর ময়লা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে শুটকি আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকি আলু বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার রান্না হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার শুটকি আলু তরকারি হয়ে গেছে। পানি অনেকটাই শুকিয়ে গেছে, একদম ভুনা ভুনা হয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার ময়লা শুটকি দিয়ে আলু চচ্চড়ি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।